আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে, সকাল থেকে বৃষ্টিপাত চলছে। শুধুমাত্র শহর কলকাতা নয়, কলকাতার সংলগ্ন বিভিন্ন জায়গা, দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টিপাতের পরিমাণ কমছে, আবার কখনো বাড়ছে। এর ফলে কি হচ্ছে, কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু জল জমে যাচ্ছে। যেমন জল জমেছে ঠনঠনিয়া, যেমন জল জমেছে আরজিকর সহ বেশ কিছু জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা যাচ্ছে জলমগ্ন হয়ে পড়েছে শহর কলকাতার বিভিন্ন প্রান্ত। আর এদিকে ক্রমশই শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ। পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং তার সতর্কবার্তা আগে থেকেই দেওয়া হয়েছিল। আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়ে রেখেছে হাওয়া অফিস। সেই সঙ্গে দমকা বাতাস বইবে, ঘন ঘন বজ্রপাতের আশঙ্কা থাকছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। নিম্নচাপের প্রভাবে কলকাতায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা আজ যেমন থাকছে, তেমনই কিন্তু আগামীকালও থাকছে। আজ হলুদ সতর্কতা রয়েছে কলকাতায়। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সেই সঙ্গে আগামীকাল সকাল থেকে ভারী বৃষ্টিপাত চলবে শহর কলকাতায়। শহর কলকাতার বিভিন্ন জায়গা জলমগ্ন। উত্তর কলকাতার ঠনঠনিয়া ছবিটা কি দেখাই আসুন। শহর কলকাতায় সকাল থেকে মুষলধারে বৃষ্টি এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার ঠনঠনিয়া কালী মন্দিরের সামনে, যেখানে দেখা যাচ্ছে যে গোটা রাস্তা কার্যত ভেনিস হয়ে গিয়েছে, অর্থাৎ গোটা রাস্তায় জলমগ্ন এবং যেদিকেই চোখ যায় সেদিকেই কিন্তু জলই জল। দেখা যাচ্ছে যে কোনো গাড়ি যাচ্ছে সেই গাড়িগুলোকে কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে এই জায়গা ক্রস করতে, এবং তার সঙ্গে সঙ্গে যারা বাসিন্দারা রয়েছেন তাদেরকেও প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে। মূলত এই অবস্থা কিন্তু উত্তর কলকাতা বা মধ্য কলকাতার বিভিন্ন রাস্তায় দেখা যাচ্ছে, যেখানে কার্যত জলমগ্ন হয়ে রয়েছে বিভিন্ন রাস্তা, এবং তার সঙ্গে সঙ্গে একেবারে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার হওয়ার জন্য অফিস যাত্রী যারা বা নিত্যযাত্রী যারা তাদের কিন্তু প্রবল সমস্যার মুখে পড়তে হয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে পুরসভার তরফ থেকেও কিন্তু সুয়েরেজ সিস্টেমের যে গাড়ি সেই গাড়িও নিয়ে আসা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে যাতে জল পাস করিয়ে দেওয়ার। কিন্তু এখনো পর্যন্ত আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে কোথাও অ্যাঙ্কেল হাইট জল, কোথাও বা হাঁটু সমান জল হয়ে রয়েছে বিভিন্ন জায়গায়, এবং যার ফলে কিন্তু সাধারণ মানুষদেরকে নাকাল হতে হচ্ছে আজকে একেবারে সপ্তাহের প্রথম দিনেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। দুর্যোগপূর্ণ আবহাওয়া যা ক্রমশই কিন্তু চিন্তা আরও বাড়াচ্ছে। সপ্তাহের প্রথম দিন, কাজের দিনই দেখা যাচ্ছে যে বাড়ি থেকে যারাই বেরোচ্ছেন তারা কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিভিন্ন জায়গায় একেবারে জলমগ্ন হয়ে পড়েছে শহর কলকাতার উত্তর প্রান্ত হোক কিংবা দক্ষিণ প্রান্ত বা মধ্য কলকাতা। সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে জল জমে রয়েছে, জল নামানোর কাজ চলছে পুরসভার তরফ থেকে। বিভিন্ন জায়গায় পুরকর্মীরা তারা রাস্তায় নেমে কাজ করছেন ঠিকই, কিন্তু জল সেভাবেও নামছে না, কারণ টানা বৃষ্টিপাত চলছে এবং বৃষ্টিপাতের কারণেই কিন্তু বিভিন্ন জায়গা এখনো পর্যন্ত জলমগ্ন হয়ে পড়েছে। আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলে রাখা হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে, হলুদ সতর্কতা শহর কলকাতার ক্ষেত্রে। শহর কলকাতার যেমন বিভিন্ন প্রান্তের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। হাওড়ার দিকে নজর রাখি। হাওড়ার রামরাজাতলা থেকে আমাদের সঙ্গে দেবব্রত ঘোষ রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। দেবব্রত, হাওড়ার কি ছবি? আমি দাঁড়িয়ে রয়েছি শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামরাজাতলা রামচরণ সেট রোড। আমি ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। যতদূর চোখ যাচ্ছে একেবারে জল থই থই করছে পুরো রাস্তা, এই রামচরণ সেট রোড, এবং মানুষজন এখানে কার্যত বলা যায় যে দুপাশের যে দোকানপাট রয়েছে সেই দোকানপাট বন্ধ, এবং প্রায় হাঁটুরও বেশি সমান জল জমে রয়েছে এই রাস্তাতে। এবং শুধু এই রামচরণ সেট রোড নয়, এছাড়াও হাওড়া শহরের এবং বালি এলাকার যে গুরুত্বপূর্ণ যে সমস্ত রাস্তাঘাট রয়েছে সেগুলো কিন্তু একেবারে জল থই থই করছে। সাধারণ মানুষ তারা দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং এখনো পর্যন্ত একটানা বৃষ্টি হয়ে চলেছে। গত রাত থেকে দেখেছি অবিরাম বৃষ্টি চলছে, এবং এই লাগাতার বৃষ্টিতে একেবারে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। শুধুই জল, রাস্তা জুড়ে জল এবং জনমানব শূন্য কার্যত এই গোটা রাস্তাটা।
দেখো একেবারেই আমি আরো একবার ছবিটা দেখাতে বলবো। যতদূর চোখ যাচ্ছে এই রামচরণ সেট রোড, এখান দিয়ে সোজা রামরায়াতলা স্টেশন যাওয়া যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা, এবং যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু শুধু জল আর জল, এবং প্রায় হাঁটুরও বেশি সমান জল এখানে এই রাস্তায় জমে রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা হাওড়ার এবং বালি বেলুর লিলুয়া বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে গভীর নিম্নচাপের ফলে। এই যে দুর্ভোগ যে কখন মিটবে সেটা কিন্তু কেউই বলতে পারছেন না। পুরসভার পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে অতিরিক্ত প্রায় 20টি পাম্প চালানো হচ্ছে, এবং সেই পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু জল এতটাই বেড়ে গেছে বা জলের স্তর এতটাই বেড়ে গিয়েছে, পাশাপাশি গঙ্গার জলস্তর সেটাও বেড়ে গিয়েছে। ফলে জল কতক্ষণে যে নামবে বা কতক্ষণে যে এই সমস্যা থেকে সাধারণ মানুষ মুক্তি পাবে সেটা কিন্তু নিশ্চিতভাবে এখনই বলা যাচ্ছে না। একদম, তুমি আমাদের সঙ্গে থাকো দেবব্রত। হাওড়ার এই ছবি দেখতে দেখতে অবশ্যই নজর রাখতে হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে দমদমে যারা থাকেন তারা জানেন যে জল জমলে কি ভোগান্তির শিকার তাদেরকে হতে হয়। দমদম দিয়ে প্রচুর মানুষ নিত্যদিন যাতায়াত করেন। সেই দমদমে এই মুহূর্তে কি ছবি জানার চেষ্টা করি, কথা বলি। সৌমেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। সৌমেন, কতটা জল জমলো? কারণ প্রত্যেকটা জায়গায় এই মুহূর্তে দেখা যাচ্ছে জল, দমদমেও জল জমবে, এটাই স্বাভাবিক, এটাই দস্তুর হয়ে এসছে, আমরা এতকাল তাই দেখেছি। দেখা একদমই তাই। আমি এই মুহূর্তে রয়েছি লেকটাউন পাতিপুকুর এসকে দেব রোডে, এবং যে ছবি দেখাবো যে এই মুহূর্তে এসকে দেব রোডে রাতভর বৃষ্টি, এবং তার জেরে কিন্তু যে আমি একটি স্কুলের সামনে রয়েছি, সেখানে যারা ঢুকছে তাদেরকে কিন্তু জল পেরিয়ে ঢুকতে হচ্ছে প্রথমত, এবং তার পাশাপাশি এসকে দেবের রাস্তা বিভিন্ন জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে। আমি একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করবো, এই কতটা অসুবিধায় পড়তে হচ্ছে এই যে স্কুলে ঢুকতে গেলে জল পেরিয়ে? খুবই অসুবিধা হচ্ছে, তার কারণ হচ্ছে এত জল যে কোনোভাবেই আসা যাচ্ছে না। তারপরে জোর করে আসতে হচ্ছে, কারণ আমাদের আজকে এই সেন্সাসের কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। তো আমাদের এইখানে যিনি আছেন আমাদের সুপারভাইজার তাপসী রায়, ওনার কাছে আমি এসেছিলাম দরকারে। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আর জল পেরিয়েই আসতে হচ্ছে কোনোভাবে, কারণ আমাদের কাজটা এতটা ইমার্জেন্সি যে এই মুহূর্তে যে কোনোভাবেই আসতে হবে। তো পুরো এসকে দেব রোড পাতিপুকুর পুরো ডুবে গেছে এই জলের জন্য। দেখো আরেকটি ছবি দেখাবো, যেখানে কিনা স্থানীয় লোকজন যেখান থেকে কিনা পানীয় জল নেয়, সেই কল কিন্তু রাস্তার পাশে, সেই কল কিন্তু রীতিমতো জলের নিচে, এবং যার জেরে কিন্তু স্থানীয় লোকজন যেমনটা আশঙ্কা করছে যে বৃষ্টি কমলেও এই যে পানীয় জল তাদেরকে কিন্তু এখান থেকেই নিতে হয়, এবং এই জলের কল যেহেতু নিচে রয়েছে তার জন্য কিন্তু জলবাহী রোগের আশঙ্কা তারা করছেন। এবং স্থানীয় লোকজন যারা এখানে আরও রয়েছে তাদের সাথেও আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, তারা কতটা অসুবিধায় পড়ছেন, কতটা অসুবিধার মধ্যে পড়ছেন। ও অনেক অসুবিধা, এখানে কল 1 মাস ধরে কল খারাপ, জল পড়ছে না। নাগাদাকে বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে, কোনো কাজই করছে না আমাদের এখানে। আর এখন যা পরিস্থিতি, নোংরার রাজনীতি শুরু হয়ে গেছে। এই যে জলের কল জমা জলের মধ্যে চলে যাচ্ছে, হ্যাঁ জমা সেক্ষেত্রে তো জলবাহী রোগের আশঙ্কা। হ্যাঁ হচ্ছে তো, লোকের ঘরে ঘরে জ্বর হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, সব কিছু হচ্ছে। দেখো একদমই তাই, স্থানীয় লোকজন। আমি ছবিটা সৌমেন আরো একবার দেখবো, তুমি যেখানে দাঁড়িয়ে আছো পুরো জল থই থই এলাকায়, যদি ছবিটা একটু দেখানো সম্ভব হয়। দেখো একদমই তাই, আরেকজনের সাথে আমি কথা বলে নেওয়ার চেষ্টা। স্থানীয় লোক, আপনারা এই যে আমি বলছি এখানে যে কলটা আছে জলে পুরো ডুবে গেছে, কিন্তু আমরা খাওয়ার জল পাই না, যাতায়াত করতে কষ্ট হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, সব রকমের সমস্যা হচ্ছে, আর চারিদিকে জল এসে আমাদের এই এলাকায় জমে যাচ্ছে। দেখো একদমই তাই, স্থানীয় লোকজনের কিন্তু যে ক্ষোভ রয়েছে যে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হলেই কিন্তু এই যে এসকে দেব রোড এবং সেখানে কিন্তু জলমগ্ন হয়ে পড়ে, এবং তার জেরে কিন্তু এই যে স্কুলের যারা ছাত্রছাত্রী আছে তাদের যেমন অসুবিধা হচ্ছে, স্থানীয় লোকজন তাদের কিন্তু পানীয় জল তাদেরকে কিন্তু নিতে গেলে সেই সমস্যা পড়তে হচ্ছে, সেরকমটাই তারা জানাচ্ছে। একদমই, ছবিতে সেটা পরিষ্কার হচ্ছে, একেবারে জল থই থই গোটা এলাকা। আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছে, বিভিন্ন জায়গায় এই মুহূর্তে জলমগ্ন হয়ে পড়েছে শহর কলকাতা, যেমন বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তার পাশাপাশি হাওড়ার ছবিও আপনাদেরকে আমরা দেখালাম, রামরাজাতলা, সেখানে দেখতে পাচ্ছিলেন আপনারা যে একেবারে জল থই থই গোটা এলাকা। সাধারণ মানুষ একেবারে যাদের প্রচণ্ড দরকার রয়েছে তারাই একমাত্র বাড়ির বাইরে বেরোচ্ছেন, নয়তো বেরোচ্ছেন না, কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৃষ্টিপাত জারি থাকবে, এটা হাওয়া অফিসের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে। সৌমেন, তুমি নজর রাখো, ধন্যবাদ। দেবব্রত, তোমার ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। শহর কলকাতার পাশাপাশি অবশ্যই জেলার দিকেও আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ জলস্তর বাড়ছে, বিভিন্ন নদীগুলো হু হু করে জল বাড়ছে, যেমন কেলেঘাইয়ের জল,
বেড়ে গিয়েছে। বন্যার আশঙ্কায় পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বাসিন্দারা তারা দুশ্চিন্তায় রয়েছেন। কেলেহায় জল বাড়ায় আশঙ্কা প্রকাশ করছেন সবংবাসী। নদী বাঁধে নজরদারি চালাচ্ছে পুলিশ। কেলেঘাই ব্রিজে ভিড় জমাচ্ছেন বাসিন্দারা। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন। বিভিন্ন জায়গায় নদীগুলো জলস্তর বাড়ছে, কারণ এই ভরা বর্ষা, টানা বৃষ্টিপাত চলছে এবং তার কারণে জলস্তর কিন্তু ক্রমশই বাড়ছে। বন্যার আশঙ্কা করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বাসিন্দাদের ঘুম উড়ে গিয়েছে রাতের। কেলেঘাইয়ের জলস্তর বেড়ে গিয়েছে, আশঙ্কা প্রকাশ করছেন সবংবাসী। নদী বাঁধে নজরদারিতে পুলিশ। কেলেঘাই ব্রিজে ভিড় জমাচ্ছেন বাসিন্দারা। হলদিয়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ হলদিয়াতেও জল যন্ত্রণা এই মুহূর্তে চরমে। লাগাতার বৃষ্টি হচ্ছে এবং তার জেরে হলদিয়ার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। হলদিয়ার একাধিক এলাকা কার্যত জলের তলায় চলে গেছে। একাধিক জায়গায় ত্রাণ শিবিরও খোলা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনাদেরকে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। হলদিয়ায় জল যন্ত্রণা চরমে। বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, কারণ লাগাতার বৃষ্টিপাত চলছে। একাধিক রাস্তা কার্যত ডুবে গিয়েছে। একাধিক এলাকা জলের তলায় চলে গিয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। টানা বৃষ্টিপাত চলছে। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত, কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে, কোথাও বা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে এই বৃষ্টিপাত জারি থাকবে, সে কারণে আশঙ্কা আরও কিন্তু বাড়ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।